নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আজ আলোচনা করবে এই ভিডিওয় যে কেকেআর নতুন মেন্টর কে হতে পারে, কলকাতা কোন কোন প্লেয়ারের সাথে অ্যাপ্রোচ করেছে তাদের নেক্সট মেন্টরের জন্য। আজকে 3 থেকে 4টে নাম বলবো, এই 3 থেকে 4টে নামের মধ্যেই কিন্তু একটা নাম কনফার্ম কেকেআরের মেন্টর হবে, সেটা রিপোর্ট আসছে। তারপরে কলকাতার যে অভিষেক নায়ার যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট কোর্সের রিপ্লেসমেন্ট কে হতে পারে সেটা নিয়েও বলবো। ফিল্ডিং কোর্সের রিপ্লেসমেন্ট, যে রায়ান টেন্ডুলকারের রিপ্লেসমেন্ট কে হতে পারে ফিল্ডিং কোর্স, সেটাও নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট, কেকেআরের নেক্সট মেন্টর কে হতে পারে। তো নাম্বার 1 যে নামটা উঠে আসছে এবং আমরা সবাই জানি যে সেটা হচ্ছে ইয়ন মর্গান। কেন ইয়ন মর্গানকে বলছি? কারণ ইয়ন মর্গান 2020 সালে কলকাতাকে কিন্তু কেকেআরকে ফাইনালে নিয়ে যেতে তার কিন্তু ভীষণ একটা ভূমিকা ছিল। কারণ আমরা দেখেছিলাম যে ইয়ন মর্গানের নেতৃত্বে কেকেআর ফাইনাল আপ করেছিল এবং হারা ম্যাচ কীভাবে জিতেছিল। তো কেকেআরে যদি ইয়ন মর্গানকে যদি তারা নেক্সট রিপ্লেসমেন্ট গৌতম গম্ভীরের জায়গায় যদি নিয়ে আসে, নিউ মেন্টর হিসেবে ইয়ন মর্গানকে, কিন্তু গৌতম গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে। আর সে কিন্তু কলকাতার ডাগ আউট চেনে কোন প্লেয়ার কেমন খেলতে পারে, কোন পজিশনে কে খেলতে পারে, কিন্তু ইয়ন মর্গান কিন্তু সবই জানে। ওই জন্য আমি চাই যে কেকেআর ইয়ন মর্গানের সাথে অ্যাপ্রোচ করুক এবং ইয়ন মর্গানকে দায়িত্বটা দেখ। নাম্বার 2 যে প্লেয়ারটার সাথে কেকেআর অ্যাপ্রোচ করছে সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় 2-3টে ফ্রাঞ্চাইজ তার সঙ্গে অ্যাপ্রোচ করেছে। এক রাজস্থান রয়্যালস আছে, মুম্বাই ইন্ডিয়ান্স আছে, আর কেকেআর। তো রাহুল দ্রাবিড় যদি কেকেআরের নেক্সট মেন্টর হয় তাহলে কিন্তু কেকেআরে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাটা কিন্তু 100% পূরণ করতে পারবে, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। তো রাহুল দ্রাবিড়ের সাথে কথাবার্তা চালাচ্ছে। নাম্বার 3 যে প্লেয়ারটা সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে আশিস নেহরা। তোমরা বলতে পারো, প্রশ্ন করতে পারো যে আশিস নেহরা তো গুজরাট টাইটান্সের হেড কোচ, কিন্তু আর গুজরাট টাইটান্সের ওনার সে কিন্তু আশিস নেহরার কোচে নেক্সট ইয়ার 2024 সালে খুশি ছিল না। ওই জন্য রিপোর্ট আসছে সোর্স থেকে, বা ক্রিকবজও রিপোর্ট করেছে, তারা আশিস নেহরার সাথে কন্টিনিউ করতে চায় না। কিন্তু আশিস নেহরা কিন্তু একটা 100% সলিড কোচ। আমরা দেখেছি আশিস নেহরার আন্ডারে 2 বছর কিন্তু গুজরাট টাইটান্স একবার চ্যাম্পিয়ন হয়, একবার ফাইনালে উঠেছিল। তো আশিস নেহরা যদি কেকেআরে নিউ মেন্টর হিসেবে আসে তাহলে কিন্তু কেকেআরের টিমটা কিন্তু 100% দিতে পারবে এবং চ্যাম্পিয়নও করাতে পারবে। তো আর নাম্বার 4 যে প্লেয়ারটা সেটা হচ্ছে একটা ফার্স্ট প্লেয়ার, সেটা হচ্ছে রিকি পন্টিং। রিকি পন্টিং ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস হেড কোচ পজিশন থেকে রিকি পন্টিংকে সরিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, রিপোর্ট আসছে যে 2-3টে বড় ফ্রাঞ্চাইজ রিকি পন্টিংয়ের সাথে টাচে আছে, কথাবার্তা চালাচ্ছে, সেটা কেকেআরও হতে পারে। তো এই 4টে নাম, 1 নম্বর হচ্ছে ইয়ন মর্গান, নাম্বার 2 রাহুল দ্রাবিড়, নাম্বার 3 আশিস নেহরা, আর নাম্বার 4 আছে তোমার রিকি পন্টিং। এইবারে আসবো কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ পজিশনটা। যে অভিষেক নায়ার আমরা জানি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, সে এখন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কোচ। সেই অভিষেক নায়ারের পারফেক্ট রিপ্লেসমেন্ট কেকেআরে কে হতে পারে? তো নাম্বার 1 হরভজন সিং। হরভজন সিংকে কেন বলছি? হরভজন সিং কিন্তু সে কিন্তু কেকেআরের এক সময় প্লেয়ার ছিল, আর যেবার ইয়ন মর্গানের নেতৃত্বে কেকেআর ফাইনাল উঠেছিল সেবার কিন্তু হরভজন সিং কিন্তু প্লেয়ার ছিল, অ্যাজ প্লেয়ার, কিন্তু সে মেন্টর হিসেবে কাজ করেছিল রিপোর্ট অনুযায়ী। তো কেকেআরে যদি হরভজন সিংকে অ্যাসিস্ট্যান্ট কোচের পজিশনটা তাকে দেওয়া হয়, সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কোন প্লেয়ার ভালো খেলছে স্কাউটিং করতে পারবে, ভালো ভালো প্লেয়ারকে মেগা অপশন থেকে তুলে আনতে পারবে কিন্তু হরভজন সিং। তো আমি চাই যে হরভজন সিং যদি অ্যাসিস্ট্যান্ট কোচ পজিশনে তাকে অ্যাড করা হয় কেকেআরে, কেকেআর কিন্তু একটা ভালো সাইট হবে। তো নাম্বার 2 যে প্লেয়ারটা সেটা হচ্ছে একটা ফরেন প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার, এক্স প্লেয়ার কেকেআর, সেটা হচ্ছে জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিসকে যদি অ্যাপ্রোচ করে কেকেআর যে তুমি আমাদের দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমাদের দলটাকে সামনে এগিয়ে নিয়ে যাও, কিন্তু জ্যাক ক্যালিস কিন্তু 100% রাজি হবে। কারণ জ্যাক ক্যালিস কিন্তু কলকাতার পুরো ম্যানেজমেন্ট সেট আপ, কি বলবো, ডাগ আউট সব কিছু চেনে, ঠিক আছে? তো জ্যাক ক্যালিস যদি অ্যাসিস্ট্যান্ট কোচ হয় কেকেআরে, কিন্তু অভিষেক নায়ারের জায়গাটা সে কিন্তু পূরণ করতে পারবে। কারণ জ্যাক ক্যালিস কিন্তু কেকেআরের হেড কোচ ছিল, এমনকি ব্যাটিং কোচও ছিল। জ্যাক ক্যালিসের আন্ডারেই কিন্তু শুভমান গিল, শিবম মাভি, এইসব বড় প্লেয়ার, তারপরে সূর্য কুমার যাদব, এইসব বড় প্লেয়ার কিন্তু জ্যাক ক্যালিসের আন্ডারেই কিন্তু মেগা অপশন থেকে কিনেছিল। তো জ্যাক ক্যালিস অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কলকাতায় কিন্তু 100% লাভ হবে। এইবারে যাওয়া যাক ফিল্ডিং কোর্স। তো ফিল্ডিং কোর্স আমরা জানি যে রায়ান টেন্ডুলকার
আয়ারল্যান্ডের যে প্লেয়ারটা সে কিন্তু ছিল। তো রায়ান টেন্ডুলকার এখন ইন্ডিয়ান কোচ হয়ে গিয়েছে। সেই রায়ান টেন্ডুলকারের পারফেক্ট রিপ্লেসমেন্ট কে হতে পারে? দুটো নাম উঠে আসছে, সেটা হচ্ছে জেমস ফস্টার। আমরা জানি জেমস ফস্টার একসময় কেকেআরের ফিল্ডিং কোচ ছিল 2022 বা 21 সাল পর্যন্ত। 23 সাল আর 24 সালে কিন্তু কন্টিনিউয়ার ছিল না। 23 সালে জেমস ফস্টার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, আর 2024 সালে জেমস ফস্টারের রিপ্লেসমেন্ট হিসেবে রায়ান টেন্ডুলকার আসে। তো সেই জেমস ফস্টারকে যদি তাকে অ্যাপ্রোচ করে আবার যদি তাকে নিয়ে আসা হয় ফিল্ডিং কোচ হিসেবে, সে কিন্তু আসবে। আর জেমস ফস্টার কিন্তু তার কিন্তু ফিল্ডিংয়ে অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তো জেমস ফস্টার আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে অ্যাপ্রোচ করতে পারে কেকেআর, সেটা হচ্ছে মোহাম্মদ কাইফ। আমরা দেখি যে মোহাম্মদ কাইফ কিন্তু একটা ভালো ফিল্ডার ছিল, আর দিল্লিতেও কিন্তু কোচ করেছিল অ্যাজ ফিল্ডিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো এই কটা নাম উঠে আসছে কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে, একটা হচ্ছে জেমস ফস্টার আর একটা হচ্ছে মোহাম্মদ কাইফ। তো আজ এই পর্যন্ত। প্লিজ তোমরা কমেন্টে জানাবে যে কলকাতার নেক্সট মেন্টর আর কে হতে পারে, কোন নাম হলে ভালো হয় রিপ্লেসমেন্ট হিসেবে গৌতম গম্ভীরের, সেটা তোমরা কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্ত। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটা নতুন আসলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে প্রত্যেক দিন যে মিনিট যে সেকেন্ডের যে রিপোর্টগুলো আসে আইপিএল ক্রিকেটে, সেসবগুলো আমি এই চ্যানেলে আপলোড করব, তোমরা সবার আগে দেখতে পারবে। বাই।